রু যদি জিব্রাইল হয়, সে রু নামক জিব্রাইল মারা যায় কিভাবে এবং সেই রু নামক জিব্রাইল 5 ভাগে বিভক্ত হয় কিভাবে? রু অর্থ যদি কোরআন হয় তাহলে কোরআন মরে কিভাবে? নাউজুবিল্লাহ, কোরআন তো মরে না। রু অর্থ যদি কোরআন হয় তাহলে সেই রু নামক কোরআনের 5 ভাগ হয় কিভাবে? নাউজুবিল্লাহ মিন জালিক, এটাও হয় না। তারপরে রু অর্থ যদি কোরআন হয় তাহলে কোরআন, রুহের অর্থ যদি কোরআনই হয়ে থাকে তাহলে সেই রু নামক কোরআন নাপাক হয় কিভাবে? নাউজুবিল্লাহ মিন জালিক, কোরআন কখনোই নাপাক হয় না। কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে। পবিত্র হওয়া ছাড়া, খান্নাস মুক্ত হওয়া ছাড়া কোরআনের দেখা, কোরআনের স্পর্শ কেউ পায় না। আরবি মুখস্থ করতে পারেন, আরবি জানা, আরবি মুখস্থ করা, সেটা কখনোই কোরআন মুখস্থ করা, কোরআন ধারণ করা নয়। যদি আরবি জানা এবং কোরআনকে, আরবি ভাষাটাকে 30 পারাকে মুখস্থ করাই কোরআন হইতো, তাহলে আমরা দেখি অনেক হাবেশ সাহেব বলৎকার করছে এই রোজার মাসে, অনেক মৌলানা সাহেব বলৎকার করছে রোজার মাসে। তাইলে যার হৃদয়ে কোরআন আছে, যে হৃদয়ে কোরআন ধারণ করছে, যে হৃদয়ের মধ্যে নূরি কোরআনের স্পর্শ আছে, তাজাল্লি আছে, নূর আছে, সে বলৎকার করে কেমনে? তাই আমরা এখানেই বুঝতে পারলাম প্রমাণ যে যদি নূরি কোরআনের স্পর্শ, এই জিন্দা কোরআনের স্পর্শ, আল্লাহ যে কোরআন কালে কালে নাজিল করে কলবের উপরে, সেই নূরি কোরআন, এই রাহমাতাল লিল আলামিনের দ্বারা যে আসছে সেই কোরআন যখন মানুষ সিনায় ধারণ করবে, সে কখনোই অপকর্ম করবে না। অপকর্ম তাকে, কোরআনই তাকে ফিরিয়ে রাখবে। সে কোরআন ছাড়া কিছু দেখে না। এর জন্য আমরা যেন এই আরবি ভাষার কোরআন, আরবি ভাষাকে মুখস্থ এবং পড়ার চেষ্টা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনকে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই কোরআন হুদাল লিন্নাস, যে কোরআনকে ধারণ করে এই কোরআন মানুষকে হেদায়েত করে। এখন হাবেশ সাহেব সে করে বলৎকার, তো কোরআন তো তারা হেদায়েত করে নাই। তার মানে সে আরবি পড়ছে, আরবি ভাষা জানছে, কিন্তু কোরআন, যে কোরআন হেদায়েত করে, সেই কোরআনের দেখাও পায় নাই, স্পর্শও করতে পারে নাই, আর সেই কোরআন পর্যন্ত পৌঁছায়ও পারে নাই। আল্লাহ যেন সেই জিন্দা কোরআন, নুরি কোরআন, সেই যে রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন, নূরময় কোরআন, যেটার মধ্যে রহমত, বরকত, নিয়ামত, আয়াত সমস্ত কিছু আছে, সেই কোরআনের দিদার লাভ করার রহমত দান করেন। আরেকটি প্রশ্ন থাকে, রু অর্থ যদি কোরআন অথবা জিব্রাইল ফেরেশতা হয় তাহলে সেই জিব্রাইল ও কোরআন মরে কিভাবে? নাপাক ও কুলুষিত হয় কিভাবে? এবং কোরআন ও জিব্রাইলের 5 ভাগে ভাগ হয় কিভাবে? এবং সেই রু নামক জিব্রাইল অথবা কোরআন জাহান্নামী বা হয় কেমনে? নাউজুবিল্লাহ মিন জালিক। আর রু অর্থ সেই কোরআন এবং জিব্রাইলের মাগফিরাত হয় কিভাবে? এবং সেই রু নামক জিব্রাইল এবং কোরআনের জন্য সোয়াব নজর পাঠানো হয় কিভাবে রুহের মাঝে? বুঝে আসে না। তাই আমরা যেন রুকে কোরআন অনুবাদ না করি, রুকে রুই করি, কোরআনকে কোরআনই অনুবাদ করি। কোরআন মানে কি? যাকে অধিক পরিমাণে তেলাওয়াত করা হয়, যাকে অনেকবার তেলাওয়াত করা হয়, অনেকবার পড়া হয়, তাকেই কোরআন বলে। আরবিয়ান মানে জবান আলা, বললেওয়ালা। আজমি মানে গুঙ্গা, বুবারে আজমি কয়। আরবিয়ান তারা বলে, আমরা শুনি। এর জন্য আমরা সব সময় যেন রু আর কোরআনকে এক অর্থ না করি। কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল মুবিন। আর রু সম্পর্কে বলা হয়েছে ইউতি মাইয়া সাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করবো। অনুভাগ তুমিন রুহি, রু আমার থেকে নিক্ষেপ হয়, আমি নিক্ষেপ করি। তানাজালুল মালাইকাতি ওয়া রু, আমরা রু নাজিল করি এবং রু ফেরেশতা নাজিল করি। পাইছেন? এর জন্য কোরআন আর রু এই সম্পর্কে আমাদেরকে করবেন। অনেকে আবার জিব্রাইলের অনুবাদ বাংলায় করে দিয়েছে পবিত্র আত্মা। উন্নত আল্লাহ মানে একদম মিলঝিল কইরা যে কি সর্বনাশ করছে। সমস্ত প্রচেষ্টাটাই হইল কোরআনের ভিতরে আধ্যাত্মবাদকে ধামাচাপা দেওয়া, কোরআনের ভিতরে যে সিনার এলমে লাদুনি, এলমে তাসাউফ, এলমে তাতাব্বুর, তাফাক্কুর এবং তাসাউফ, মুরাকাবা, মুশাহেদা, দাইমি সলাত, এই দাইমি বিষয়কেই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইবাদত কি 1.5 ঘন্টার জন্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত হয়। 17 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। যেরকম আমরা এখন তারাবি পরে, খতম তারাবি দেখি 20 রাকাত পড়তে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, অনেক সময় ধরে। তো 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। আপনি জাকাত দিবেন, পকেট থেকে টাকা বের করে জাকাত দিছেন। আপনি হজ করবেন, টাকা দিয়া বছরে 2টা দিন, জিলহজ মাসে হজ করেন। আপনি কুরবানি করবেন, বছরে 1 দিন পশু কিনে আইনা কুরবানি করেন। 24 ঘন্টার ইসলামটা কোথায়? সর্বক্ষণের ইসলামটা কোথায়? 24 ঘন্টার সালাতটা কোথায়? 24 ঘন্টার জিকির কোথায়? কি করলে 24 ঘন্টার সালাত হয়, দাইমি সালাত হয়? কি করলে আমরা 24 ঘন্টা ইসলামের ভিতরেই থাকতে পারবো? কি করলে আমরা 24 ঘন্টা জিকিরের ভিতরে থাকতে পারবো? আমরা তো 1.5 ঘন্টার আল্লাহর জিকিরের ভিতরে আমরা থেকে আমাদের তো আত্মশুদ্ধি হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আমরা সেই বিষয় দেখতে পারতেছি না। আজকে বাংলাদেশের এই 2025 সালের রোজার মাসে যতটি রেপ হয়েছে,
ইতিহাস করে ফেলেছে। আমি রোজার শেষের দিন এই বিষয়ে আমি কথা বলবো, কারণ আমি প্রথম রোজার দিন যে আলোচনা করেছিলাম সেইখানে আমি বলেছিলাম আমি দেখব এবার রোজার মাসে আল্লাহ শয়তানকে কোথায় কয়েদ করে রাখছে, কিভাবে কয়েদ করে রাখছে, যে শয়তান উনি ছুটিয়া গিয়া, আমি এই পর্যন্ত শত উপরে রেপের খবর আমি নিজে দেখছি। তার মধ্যে আসিয়া নামক 8 বৎসরের শিশু, সে রেপ হয়েছে, তার লজ্জায় স্থানকে ব্লেড দিয়ে কেটে বড় করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা শুনলেই শরীর রিরি করে উঠে। মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, ছিনতাই, লুট সবই তো হয়েছে। রোজার মাস, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকল দিয়ে আটকা, তো পুরা দেখি নরকের কর্মকাণ্ড চলতেছে। এই নিয়ে আমরা কথা বলবো। তাই আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো, রু সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, সেইটা আপনারা দেখবেন। আর এই কদরের রাত, বরকতময় রাত, কদরের রাতে আমরা সবাই ইবাদত বন্দিগি করব। সারা বছর সর্বসময়ে সর্বক্ষণই আমরা দায়েমি সালাতের মধ্যে থাকব। আমি সবসময় বলে আসছি, সালাত 2 প্রকার, একটি ওয়াক্তি, একটি দায়েমি। ওয়াক্তি সালাত আনুষ্ঠানিক জমাতবন্দি, দায়েমি সালাত সর্বসময় সর্বক্ষণ এবং ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক দায়েমি সালাত, দায়েমি সালাত করতে হয় আপন ইমামের সাথে, যেই ইমাম হাসরের মাঠে আপনার সাথে আপনাকে সহ ডাকা হবে। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলে দিছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকা হবে। সেই ইমামের সাথেই দায়েমি সালাত করতে হবে। সেই ইমাম খোঁজ করেন, সেই ইমামের সাথে গিয়ে 24 ঘন্টা দায়েমি সালাত করেন। 24 ঘন্টা জিকির কিভাবে করে সেই জিকিরে শিক্ষা নেন। 24 ঘন্টা কিভাবে ইসলামের ভিতরে থাকা যায় সেই শিক্ষা নেন। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে অনুষ্ঠান না, ইসলাম মানে লেবাস না, ইসলাম মানেই আত্মসমর্পণ। কার কাছে? রসুল আর রবের কাছে। রবের কাছে এবং রসুলের কাছে যে আত্মসমর্পণ করে তিনিই হয় মুসলমান। মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী 24 ঘন্টা আমি কিভাবে আত্মসমর্পণকারী হয়ে থাকবো রবের দরবারে, সেই চেষ্টাটা করেন। আমি আপনাদেরকে এই সত্য সঠিক বিষয়গুলো তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি। আমি কাউকে কোনো প্রকার আঘাত কিংবা কোনো প্রকার অন্য কোনো ইয়ের জন্য করি না, এবং কারো কাছে কোনো বিনিময়ও চাই না। আমি আয়াত নাম্বার বলে দেই, আমি দলিল দস্তাবেজ বলে দিই, আমি কোরআনুল কারিম থেকে আর সঠিক যে হাদিস কোরআনের সাথে মিলে, যে কুদসি হাদিস, সেগুলো আমি বলি। তো কাজেই আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। কারণ আপনি মনে রাখেন, মৃত্যুর সময়ে রবের সামনে যে দাঁড়াবেন, আল্লাহ কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি করে ডাকবে না। আল্লাহ ডাকবে পবিত্র নফসকে। পবিত্র নফস, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যে নিরক্ষর, পড়ালেখা জানে না, সেও হইতে পারে, আবার যিনি আল্লামা হয়েছেন সেও হইতে পারে। এর জন্য ইবাদত করতে গেলে প্রেম লাগে। প্রেম ছাড়া, প্রেমী ইবাদত, প্রেমী খোদা, প্রেমী সব। আমার যদি খোদার প্রতি প্রেমের ভয় না থাকে, তাকুয়া যদি না থাকে, এই তাকুয়া মানে হইল খোদা ভীরু, যে অপরাধ করতে ভয় পাওয়া, খোদার ভয় আসা। আমি একটা অপরাধ করতে যাবো, আমি একটা কিছু করতে যাবো, সেই যাওয়ার মধ্যে আপনি যদি কোনো অপরাধ, কারো হক মারতে যান, আপনার ভিতরে যেন খোদার ভয়টা আগে কাজ করে, তাকেই বলে তাকুয়াকারী। এই তাকুয়ার ঈমান যেন আমাদের ভেতরে আসে। তাই আমরা কখনোই যেন এই মানুষদেরকে ভয় না করি, আমরা রব্বুল আলামিনকে ভয় করি। মরণের দিন জমিদার আসেন, শিল্পপতি আসেন, বিশ্বের 1 নম্বর ধনী আসেন না। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, ইরজি, ও নফসে মুতমাইন্না, আসো হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, আসো নিজের রেজা, নিজের ইচ্ছায় আমার দিকে তুমি আমার বান্দার ভিতরে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। মুত্তাকি জান্নাতে প্রবেশ করো। এই যে আরবি জানা কসলানি, সহিশুদ্ধের কসলানি, অমুক আলেম তমুক আলেম, পবিত্র নফস না হইলে 1000 আরবি জানলেও কামাবো না। কারণ আরবি আরবিয়ানরা অনেক জানে। আরবি জানলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে একটা আরবিয়ান জাহান্নামে যাইব না। তাই আমরা আপনাদের সামনে কদর সম্পর্কে এবং রূহ সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করলাম। আমি শেষে রোজার হাকিকি মানে মূল যে বিষয়টি, সেটি একটু তুলে ধরি। সার কথা, সিয়াম সাধনার সার কথা। সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে যাকাত দিতে হবে, সালাত করতে হবে। সালাত মানে হচ্ছে, সালাত আরবি শব্দ, সালাতের বাংলা আর ফার্সি হচ্ছে নামাজ, বাংলা হচ্ছে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টাকে বলা হয় দায়েমি সলাত। দায়েমি সলাত কায়েম হইলে আপনাকে দিতে হবে যাকাত। যাকাত মানে কি? আত্মসংযম করতে গেলে প্রথমে যাকাত। যাকাত হলো আমিত্ব ত্যাগ করা, মায়া ত্যাগ করা। আল্লাহর তরফ থেকে আমি যাহা কিছু পাইছি, জ্ঞান, বুদ্ধি, অর্থ, সম্পদ, বাল বাচ্চা, যাহা কিছু আছে, সবই আল্লাহর রাহে খরচ করে দেওয়া। এর জন্য সুফির যাকাত হইল, যদি মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করা হয়েছিল, মনসুর হাল্লাজ কাঠগড়ায় কাজীরা জিজ্ঞেস করছিল, মনসুর তুমি বলো তো, তোমার কাছে 20 দিরহাম আছে, 20 দিরহামের যাকাত কত?
মনসুর হাল্লাজ বলছিলেন যে 20 দিরহামের যাকাত হইল 20.5 দিরহাম। সবাই অবাক হয়ে গেছে, আশ্চর্যজনক কথা, কি বলো? হ্যাঁ, সেটা কেমনে? কয় তুমি যদি সাধারণ ব্যক্তি হও, তোমার কাছে যদি 20 দিরহাম থাকে, সেখান থেকে তুমি ওইটার 2.5% তুমি যাকাত দিবা, 17.5 দিরহাম তুমি রাখবা, 2.5 দিরহাম দিয়ে দিবা। আর তোমার যদি তুমি আল্লাহওয়ালা হও, রসুল প্রেমিক হও, আল্লাহর মুহিব হও, তাহলে তোমার জন্য যাকাত হইব 20.5 দিরহাম। কারণ যে আল্লাহর প্রেমিক, আল্লাহর মুহিব, তার কিছু থাকে না, সবই আল্লাহর। এই 20 দিরহাম ধরে রাখানোর লেগে 0.5 দিরহাম জরিমানা হয়েছে। এর জন্য মনসুর সে 20 দিরহাম ধরে রাখছে, 0.5 দিরহাম জরিমানা সহ 20.5 দিরহাম সে যাকাত দিবে। বুঝছেন আল্লাহর ওলি কারা, আল্লাহ প্রেমিক কারা? তারপরে বলেছে রোজা। রোজা হলো বিষয় রাশি আর রিপু ত্যাগ করা, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিন্দা হতে সংযমী হওয়া তথা বিরত থাকা। সেহেরি এই রোজার পরেই সেহেরি হইল আত্মশক্তি, আত্মবল অর্জন করা। তার মানে আত্মশক্তি ও আত্মবলে বলিয়ান হয়ে রিপু থেকে বিরত থাকা। ইফতার কি? ইফতার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা, নফস থেকে খান্নাস মুহূর্তের সময়টিকেই বলা হয় হাকিকতে ইফতার। মেজাজি ইফতার আপনারা অনেক জানেন, সবাই মেজাজি বিষয় নিয়ে, আমল সোয়াবের বিষয় নিয়ে ওয়াজ করে। আমি মূলত মূল বিষয়টা নিয়ে আলোচনা করতেই বেশি পছন্দ করি। এবং কদর অর্থ হইল নিজেকে দর্শন করলাম, নিজেকে দেখলাম, আত্মপরিচয় লাভ হইল, রবের তরফ হইতে রু নাজিল হয়েছে, সেই রুহের দিদার লাভ করা, রবের দিদার লাভ করা। তাই তো আল্লাহ বলছে রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। এই যে রূপী রব, রু যখন নাজিল হয়, সে প্রকাশ হইলেই রব রূপ ধারণ করে, তখন সেই রবের কথা মতো উঠা বসা চলাফেরা করে, বাকি চিরকাল সিয়ামের মধ্যে কাটিয়ে দেয়। এই আত্মদর্শন হওয়ার পরেই হয় খুশি তথা ঈদ মুবারক। সবার জীবনে আনন্দ এবং খুশি বয়ে আনুক, আমরা যেন সত্যকে মানতে পারি, সত্যকে ধারণ করতে পারি, সত্যকে লালন করতে পারি, এবং ওলিয়ে কামেলের কাছে আমরা বায়াত গ্রহণ করে দাইমি সলাত, মুরাকাবা, মুশাহেদার শিক্ষা অর্জন করতে পারি। এই কামনা আপন মুর্শিদের কাছেই রাখলাম। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যদি এই আধ্যাত্মবাদ এবং এই ইলমে তাসাউফ সম্পর্কে, ইলমে লাদুনী সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চান, এই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, সঠিক ধারণা অর্জন করতে চান, আপনারা আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহুর লিখিত 28খানা কিতাব এবং কোরআনুল মাজিদের যে শব্দে শব্দে হুবহু অনুবাদ, এই অনুবাদটি আপনারা পড়ে দেখবেন। এবং ওনার 28খানা কিতাব, এবং ওনারই আপন চাচা যিনি বাংলার মহিউদ্দিন ইবনুল আরাবি, তার নাম হচ্ছে শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। তিনার লিখাও অনেক কিতাব আছে, কোরআন দর্শন, সিয়াম দর্শন, মসজিদ দর্শন, এবং কেবলা ও সালাত, এবং মাওলার অভিষেক ও মতভেদের কারণ। এইভাবে আপনারা শরীফুল ইনসান এই কিতাবটি পড়তে পারেন, কারবালা ও মবিয়া এই কিতাবটি পড়তে পারেন, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা, বজলুর রহমান সাহেবের কিতাবটিও পড়তে পারেন, এবং বিষয়ভিত্তিক কোরআন হাসিবুল হক চিশতি সাহেবের কোরআনটিও পড়তে পারেন। আপনারা পড়েন, এবং আপনারা ওহাবিদের কিতাব, ওহাবি আকিদার মৌলবী মৌলানা সাহেবের কিতাবও পড়েন, সালাফিদেরও পড়েন। আপনারাই নির্ণয় করেন কোথায় প্রেম আছে, কোথায় সত্য আছে, আর কোথায় হিংসা আছে, কোথায় মারামারি হানাহানির ঝগড়াঝাটি আছে। এই পৃথিবীর বুকে আল্লাহর ওলিরাই ইসলাম প্রচার করেছে, দ্বীনের শিক্ষা দিয়েছে। আপনারা অবশ্যই কোরআন পড়বেন, বাংলা অর্থ সহ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ে দেখেন, আপনি দেখবেন তাফসির মানে ব্যাখ্যা, এটা ব্যক্তির, যে আলেম যা বুঝছে তিনি তাই তাফসির করছে, এটা আন্তরিক করতেই পারে, যার যতটুকু উপলব্ধি ততটুকুই তার প্রকাশ এবং বিকাশ। এর জন্য সৃষ্টিতে গালি নাই।